আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরওয়াজা আছে। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের 8টি দরওয়াজা আছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার ভিতরে একটি দরওয়াজা আছে যে দরওয়াজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, সেই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র যারা পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনা করেছে, পূর্ণ একটি মাস রোজা রেখেছে, রোজাদাররাই সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহান। রমজান মাসে ফরজ আমল করলে অন্য মাসের 70টা ফরজ আমল করার সওয়াব দেওয়া হয়। সুবহান। রমজান মাসে উমরা করলে হজের সমতুল্য সওয়াব আল্লাহ তার আমল নামায় লিখে দেন। সুবহান। তাহলে একই আমল অন্য মাসে করলে যে সওয়াব, রমজান মাসে করলে তার সওয়াব অনেক অনেক বেশি। আল্লাহু আকবার। তাহলে সেই মাস আমরা পেতে চলেছি, যে মাসে নফল করলে ফরজের সমতুল্য সওয়াব, যে মাসে ফরজ আমল করলে, ফরজ ইবাদত করলে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব, যে মাসে উমরা করলে ফরজ হজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। এই মাস আমরা পেতে চলেছি। রমজান মাসে রোজার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমাল ইবনি আদামা ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন, মানুষের সমস্ত আমলের সওয়াব বাড়তে বাড়তে 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করেন। নামাজ পড়লে, হজ করলে, যাকাত দিলে, দান সদকা করলে, ভালো আমলে সালেহা করলে, সওয়াবের কাজ করলে এর জাযা, এর বদলা বাড়তে বাড়তে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। কিন্তু রোজার ক্ষেত্রে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইল্লা সাওম, রোজা ব্যতীত রোজার সওয়াব আল্লাহ বলেছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে সে আমার জন্য রাখে, আমাকে খুশি করার জন্যই রাখে। অন্য কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে নামাজ আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমার জন্য। অবশ্যই সমস্ত ইবাদত আমরা আল্লাহর জন্যই করি। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদত, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার সমস্ত ইবাদত, আমার যাবতীয় ইবাদত সবকিছু আল্লাহর জন্য, বিশ্বজগতের স্রষ্টা যিনি তার জন্য। কিন্তু রোজার ক্ষেত্রে স্বতন্ত্র, রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়ানা জিজি বিহি, আর এর পুরস্কার, এর অ্যাওয়ার্ড আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। অন্য কোন আমলের ক্ষেত্রে, অন্য কোন আমলের পুরস্কারের ক্ষেত্রে আল্লাহ বলেননি ওই পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলছেন রোজার পুরস্কার আমি নিজে দেব। এর পুরস্কার কত বেশি এটা আল্লাহ ভালো জানে। অন্য আমলের সওয়াব বাড়তে বাড়তে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে, কিন্তু রোজার সওয়াব বাড়তে বাড়তে 700 ওভার হয়ে কত বেশি হবে এটা আল্লাহ ভালো জানে, আমরা কেউ জানি না। আল্লাহ দেবেন, এটা আল্লাহ জানেন এর সওয়াব কত বেশি। সুতরাং আমরা এই রমজান মাস, এই রমজান মাসে পূর্ণ একটি মাস রোজা রাখবো। রোজা রাখার ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সুফল প্রাপ্তির আশায়, সওয়াবের আশায় আল্লাহকে খুশি করার জন্য রমজান মাসে রোজা আদায় করবে, রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার পূর্বের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে তার পুরস্কার হচ্ছে তার বিগত জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। এবং তারাবিহের নামাজের ব্যাপারে এসেছে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, ওমান কামা
রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে তারাবিহের নামাজ আদায় করবে তার বিগত জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা নিয়ত করি রমজান মাসে আসন্ন রমাদানে আমরা পূর্ণ একটি মাস সিয়াম সাধনা করব এবং সেই সাথে 5 ওয়াক্ত নামাজ, সেই সাথে তারাবিহের নামাজ আদায় করব জামাতের সাথে। আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। যিনি রোজা রাখবেন তার জন্য দুটি আনন্দের মুহূর্ত আল্লাহ নবী জানিয়েছেন। লিসসাইমি ফারহাতান, রোজাদারের দুইটি আনন্দের মুহূর্ত। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ হচ্ছে তার ইফতারকালীন আনন্দ। এই হাদিসের ব্যাখ্যায় আরেকটি জানারা ব্যাখ্যা করেছেন, তানারা বলেছেন রমজান মাস শেষে ঈদের দিনে যে আনন্দ, ওই আনন্দের কথা বলা হয়েছে। আরেকটি আনন্দের মুহূর্ত সেটি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন বিচারান্তে বান্দা যখন দয়া জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা রোজাদারদের জন্য স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। যারা রোজাদার তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন, স্পেশাল দেখা দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে পরের অংশে আল্লাহ নবী জানিয়েছেন ওয়ালা খলুফু ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, রোজাদারের মুখের ঘ্রাণ সারাদিন না খাওয়ার কারণে পাকস্থলী থেকে যে একটা ঘ্রাণ আসে ওটা আল্লাহর কাছে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস, মিশকে আম্বারের থেকে অধিক পবিত্র। সুবহানাল্লাহ। আপনি রোজায় রাখছেন, সারাদিন কিছুই খাননি, অনাহারে কাটিয়েছেন, পিপাসা লেগেছে, কিছুই পান করেননি, খিদা লেগেছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করেছেন আল্লাহকে খুশি করার জন্য। আপনার মুখের যে ঘ্রাণ ওটা আল্লাহর কাছে সাধারণ কোনো ঘ্রাণ নয়, ওটা মিশকে আম্বারের থেকে অধিক পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলে রোজার উদ্দেশ্য না খেয়ে থাকা, রোজার উদ্দেশ্য গরিবদের কষ্ট অনুধাবন করা না। রোজার মূল উদ্দেশ্য আল্লাহ বলে দিয়েছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সচেতন হওয়া, আল্লাহর ভয় নিজের অন্তরের ভিতরে জাগ্রত করা, যে আমাকে কেউ দেখে না আল্লাহ দেখে। যে রোজাদার সারাদিন না খেয়ে থাকে মানুষকে দেখানোর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য। মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো প্রশ্নই জাগে না। সে তো গোপনে খেতে পারে, হোটেলে যেয়ে খেতে পারে, রুদ্ধ দ্বার কক্ষে বসে নির্জনে কেউ নেই সেখানে তো খেতে পারে। কিন্তু যখন সে নিরিবিলি থাকে, প্রচন্ড পানির তৃষ্ণা, প্রাণ ওষ্ঠাগত, সেই মুহূর্তেও সে পানি পান করে না, কারণ সে ভাবে, সে এটা ফিল করে যে আমাকে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। এই ভয় নিজের ভিতরে যাতে ডেভেলপ হয় সেই জন্য আল্লাহ তাআলা রমজান মাসে সিয়াম সাধনা করার কথা বলেছেন, যে রমজান মাসে রোজা রাখো, রোজা রাখলে তোমার ভিতরে পরেশগারিতা বাড়বে, আল্লাহর ভয় বাড়বে। এতে তোমার আল্লাহর ভয় যখন বাড়তে থাকবে, তাকওয়ার লেভেল যখন ডেভেলপ হতে থাকবে, তখন তুমি মুত্তাকির সর্বোচ্চ আসনে যেতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার 2 মাস আগে থেকে তানারা আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব শাবানে বরকত দিন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। এই দোয়া আল্লাহর হাবিব এবং সাহাবায়ে কিরাম তানারা করতেন। রমজানকে পাওয়ার জন্য তানারা ব্যাকুল থাকতেন, উদ্গ্রীব থাকতেন যে রমজান মাস কখন পাবো, কারণ রমজান মাস একটি অফারের মাস। আল্লাহ নবী বলেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের 8টি দরওয়াজা আছে। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতের 8টি দরওয়াজা আছে। মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান, তার ভিতরে একটি দরওয়াজা আছে
যে দরওয়াজার নাম হচ্ছে রয়্যান, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, সেই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না। কেবলমাত্র যারা পবিত্র মাহে রমাদানে সিয়াম সাধনা করেছে, পূর্ণ একটি মাস রোজা রেখেছে, রোজাদাররাই সেই গেট দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না।